আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা ইনস্টিটিউটে বা একটা কোচিং সেন্টারে ভর্তি হতে চান, তারা কোন কোন বিষয় চেক করার পরে একটা ইনস্টিটিউটে বা একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন। প্রথমে আমি যেটা বলবো, দেখেন, একটা ইনস্টিটিউটে যদি আপনি হুটহাট করে ভর্তি হয়ে যান, তাহলে আপনি কিন্তু আপনার টাকাটা লস করতে পারেন, একই সাথে আপনি আপনার সময়টাও লস করতে পারেন। কারণ আমরা অনেকেই আছি কোনো প্রকার যাচাই বাছাই করা ছাড়া আমরা একটা ইনস্টিটিউটে বা একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, এবং ভর্তি হওয়ার পরে আমরা দেখি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের যে যে বিষয়গুলো প্রয়োজন, তারা সেই বিষয়গুলো এখানে শেখাচ্ছে না। অর্থাৎ অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের বেশি শেখানো হবে। এই জন্য আপনাকে যাচাই করে একটা ইনস্টিটিউটে বা একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। তো প্রথমে আমি বলবো, দেখেন, আপনাকে 5টা বিষয় অবশ্যই অবশ্যই যাচাই করতে হবে, এবং এরপরে আরও ছোট ছোট কিছু বিষয় আপনাকে অবশ্যই তাদের চেক করতে হবে। প্রথমে যে 5টা বিষয়ের কথা আমি বলেছি, প্রথমটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে, অর্থাৎ তাদের স্টুডেন্ট ফিডব্যাকটা আপনাকে চেক করতে হবে। তাদের পূর্বের যে স্টুডেন্ট ছিল, তারা কি পরিমাণ এখান থেকে বেনিফিটেড হয়েছে, তারা শিখতে পেরেছে কিনা। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে চেক করতে হবে। দ্বিতীয় যেটা আপনাকে চেক করতে হবে, এইটা হচ্ছে তাদের টিচার কোয়ালিটি, অর্থাৎ তাদের টিচার কেমন এবং তাদের টিচারের ব্যাকগ্রাউন্ড কি, এটা অবশ্যই অবশ্যই যাচাই করবেন। তৃতীয় যেটা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই অবশ্যই শোনার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন যে একজন স্টুডেন্টকে নিয়ে তাদের প্ল্যান কি। একজন স্টুডেন্টকে নিয়ে যদি তাদের কোনো প্ল্যান না থাকে, তাহলে কিন্তু ওই ইনস্টিটিউট থেকে বা ওই কোচিং সেন্টার থেকে আপনি কিন্তু কিছুই শিখতে পারবেন না। এই জন্য আপনি জানার চেষ্টা করবেন যে স্টুডেন্টদের নিয়ে আপনাদের প্ল্যান কি। ঠিক আছে, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। চতুর্থ যেটা, সেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই অবশ্যই জানবেন এবং চেক করবেন, যে বলবেন যে আপনাদের সিলেবাস কি। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে সিলেবাসটা আছে সেটা কি, বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে শেখানো হবে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য আপনারা কোন কোন সিলেবাস আমাদেরকে প্রোভাইড করবেন, বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রোভাইড করবেন। এটা অবশ্যই জানবেন এবং দেখে নেবেন। কারণ দেখেন, আপনি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবেন, আপনি যে বিষয়গুলো জানেন বা যে বিষয়গুলো আপনি পারেন, ওই বিষয়গুলো যদি আপনাকে আবার শিখতে হয়, তাহলে কিন্তু আপনার সময়টা লস হবে এবং আপনার টাকাটা লস হবে। যার কারণে তাদের যে সিলেবাস আছে, ঠিক আছে, সেটা অবশ্যই চেক করে নেবেন যে কোন কোন বিষয়গুলো তারা আপনাকে প্রোভাইড করবে বা কোন কোন বিষয়গুলো আপনাকে শেখাবে, এটা অবশ্যই চেক করে নেবেন। পঞ্চম যেটা, এটা হচ্ছে তাদের এক ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কত, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাদের এক ব্যাচের সঙ্গে তারা কয়জন স্টুডেন্টকে একসঙ্গে টিচিং দেবে, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ দেখেন, আপনি যদি 100 জন স্টুডেন্টের ভিতরে বসে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখেন, তাহলে কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন না। ঠিক আছে, সাধারণ দেখেন, একটা ক্লাসে যদি 20 থেকে 25 জন স্টুডেন্ট থাকে, তাহলে এটা অনেক ভালো হয়, এবং আপনি ভালোভাবে সেখানে কিন্তু কোশ্চেন করার সুযোগ পাবেন, এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা আপনি দেখানোর সুযোগ পাবেন। এই জন্য আপনি দেখবেন যে আসলে একটা ব্যাচে তারা কতজন স্টুডেন্টকে ভর্তি করায়, এবং তারা কতজন স্টুডেন্টকে একটা ক্লাসে ক্লাস নেয়, এটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন। তো তাহলে এই ছিল আমাদের মূল 5টা বিষয়। এর বাইরে আপনি যেটা চেক করবেন, এটা দেখেন, সেই কোচিং সেন্টারের কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিনা। এটা অবশ্যই চেক করবেন, কারণ এটা হলে কি হয়, দেখেন, আপনি যখন স্পিকিং প্র্যাকটিস করবেন, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয় দেখবেন যে তাদের পরিবেশটা কেমন, অর্থাৎ এনভায়রনমেন্টটা কেমন, যে ওই এনভায়রনমেন্টে আপনি কমফোর্ট ফিল করবেন কিনা। অনেকেই আছে দেখেন, অনেক নোংরা পরিবেশে বা অনেক খারাপ পরিবেশে আমরা কিন্তু শিখতে চায় না, বা সেখানে কিন্তু আমরা শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমরা যদি সেটা চেক না করি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে ওই ইনস্টিটিউটের বা ওই কোচিং সেন্টারের পরিবেশটা কেমন। ঠিক আছে, তো অবশ্যই এটা চেক করে নেবেন। তো এই বিষয়গুলো যদি আপনি চেক করে নেন, তাহলে কিন্তু একটা ইনস্টিটিউট বা একটা কোচিং সেন্টারের ওভারঅল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা কিন্তু চেক হয়ে যায়, এবং এখান থেকে কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন। তো এইভাবে আপনি 4 থেকে 5টা ইনস্টিটিউটের বেছে বেছে ব্যাকগ্রাউন্ড চেক করবেন, এবং চেক করার পরে আপনি একটা হিসাব করবেন যে আসলে আপনার জন্য কোনটা ভালো হবে, এবং সেই কোচিং সেন্টারে আপনি ভর্তি হতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে আপনার কোন কোন বিষয়গুলো চেক করা উচিত, এবং সেইগুলো কিভাবে চেক করবেন। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।